কুষ্টিয়া জেলার মিরপুর উপজেলার বহলবাড়িয়া ইউনিয়নের খাড়ারা গ্রামে বস্তায় আদা চাষ দিন দিন জনপ্রিয় হয়ে উঠছে। উপজেলা কৃষি অফিসার আব্দুল্লাহ আল মামুনের পরামর্শ ও প্রশিক্ষণ নিয়ে আব্দুর রহমান সোহাগ বাড়ির 2 জাতের আদা চাষ শুরু করে। শনিবার 26শে এপ্রিল দুপুরে সরেজমিনে গিয়ে দেখা যায় কৃষকরা আদা রোপণের জন্য অনাবাদি জমি আবাদের জন্য তৈরি করছেন। অল্প খরচ ও সীমিত স্থানে অধিক লাভের সম্ভাবনা দেখতে পাচ্ছেন তারা। কৃষি উদ্যোক্তা সোহাগ জানান, কম খরচে বেশি লাভ হওয়ায় মিরপুরের কয়েক জায়গায় বস্তায় আদা চাষ করে ব্যাপক সাড়া ফেলেছেন এই এলাকার কৃষকরা। 7,000 বস্তা আদা চাষ করার একটা প্রকল্প হাতে নিয়েছি। তো বস্তায় আদা চাষ এই ব্যাপারটা মূলত আমি উৎসাহিত হই আমাদের এই ব্লকের যিনি উপসহকারী কৃষি কর্মকর্তা মইনুল ইসলাম, আমি একদিন শখের বসে মিরপুরে যে কৃষি মেলা চলতেছিল ওখানে গেলাম। তো ওখানে গিয়ে এই জিনিসটা দেখলাম যে ওখানে মানে স্যাম্পল দেওয়া আছে বস্তায় কিছু আদা। তো ওটা দেখার পরে মইনুল ইসলাম স্যার উনি আমাকে বোঝাইলো, কাউন্সিলিং করলো যে এটা বর্তমানে বাংলাদেশের নতুন কৃষি সম্প্রসারণ প্রকল্পের মাধ্যমে এটার জন্য আলাদা কোনো জমির প্রয়োজন নেই। এটা আমার বাড়ির সামনে একটা আমের বাগান ছিল, যে বাগানটাতে আসলে কোনো কিছুই আবাদ হতো না, চাষ হতো না। তো সেই বাগানটাকে আমি বেছে নিয়েছি, কারণ আমি প্রশিক্ষণের সময় জানতে পারি যে আদাটা মূলত ছায়া জমিতে হয়, যে জমিতে দিনে অ্যাভারেজে 3 থেকে 4 ঘন্টা রোদের আলো পাবে, বাট বেশিরভাগ সময় ছায়াযুক্ত অবস্থায় থাকবে, বাট একটু উঁচু জমি। তো এই জমিটাতেও প্রতিটা জায়গায় দিনে 3 থেকে 4 ঘন্টা ছায়া পাই। তো এই জায়গাটা আমি খুব সহজেই পেয়েছি, যেখানে আমাদের মাঠে 1 বিঘা জমি 1 বছরের জন্য নিতে হলে প্রায় 25 থেকে 30 হাজার টাকা গুনতে হয়, সেখানে আমি এখানে নামমাত্র। রিপোর্ট করেছেন কুষ্টিয়া প্রতিনিধি মোহাম্মদ মঞ্জুরুল ইসলাম, NN TV।